আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে বন্যার্থ যে অবস্থা আমাদের বাংলাদেশের বর্তমান যে একটা অবস্থা, মানুষ যেভাবে পানির মধ্যে তাদের ঘরবাড়ি ডুবে আছে, তো এর মধ্যে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতেছি না। আসলে ভিডিও আপলোড করতে মন চাচ্ছে না, তারপরও আজকে কিছু শ্যুট নিয়েছিলাম, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। মনটা প্রচণ্ড খারাপ, কিন্তু অনেকেই দেখতেছি বন্যার এই অবস্থায়ও তাদের মন মানসিকতা এতটাই উচ্চ লেভেলের যে তারা বন্যা ট্যুর করতেছে। তারা সবাইরে মিলে তারা নৌকা নৌকা বড় বড় ট্রাক ভাড়া করে তারা হই হই করতে করতে ত্রাণ দিতেছে, আবার সেই ত্রাণেরই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। আসলেই তারা কি একটা বড় ভাবতেছে না যে এই অবস্থাটা তো তাদের সাথেও হতে পারতো। তো আমি অনেক খারাপ লাগতেছে এগুলো দেখার পরে। তো আমি আমার জায়গা থেকে যেহেতুটুকু পারছি করার চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ ছাড়া বর্তমানে এই অবস্থা থেকে মুক্তি কেউ দিতে পারবে না। তো আল্লাহর কাছে দোয়া করা। কিন্তু ওরা যে কাজটা করতেছে আমার প্রচণ্ড খারাপ লাগছে দেখে, যে ওরা একটু সেলিব্রিটি হওয়ার জন্য, একটু ভিউ কামানোর জন্য এই এরকম অমানসিকতাগুলো করতেছে। আজকে ভাবছিলাম যে অন্য কিছু রান্না করব, তাই বাসায় মাছ ছিল, তো মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, সুরমা মাছ। তো এখন ওগুলা করলা দিয়ে আর আলু দিয়ে একটু ঝোল করব। করলাগুলো ধুয়ে আমি কেটে নিছি। আর ভাবতেছিলাম যে বর্তমানে এখনও বাংলাদেশে অনেক মানুষ না খায় আছে, একটু খাবারের জন্য তারা কিভাবে হাহাকার করতেছে। কিন্তু তাদের এই খাবারের চাহিদা মেটাতে গিয়ে অনেক সেলিব্রিটিরা তাদের ত্রাণ দিচ্ছে, আর পিছনে একটা ভিডিও ম্যান দাঁড়া করে রাখছে, সে ভিডিও করছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে, ভিউ কামাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তারা তাদের কথা চিন্তা করতেছে, আর কেউ দেখতেছি খিচুড়ি রান্না করে বিলাইতেছে। এটা কি উচিত বলেন তো? আমার তো মনে হয় না এটা উচিত। প্রচণ্ড খারাপ লাগছে আমার এগুলো দেখে। তো আমি সব সময় একটা কথাই বলবো, আপনারা যা পারেন নিজে থেকে করার চেষ্টা করেন, কারণ মানুষ কিন্তু মনুষ্যত্বহীন হলে তখন দেশের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। মানুষ তো মানুষের জন্য, সে মানুষ কীভাবে মানুষকে অপমান করে, একবারও কি তাদের বিবেকে এটা বাজছে না যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছি, আমারও তো মা, ভাই, বোন, বাপ, মা সবাই আছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বন্যার্থ মানুষের জন্য। আমিও দোয়া করি, প্রত্যেকটা নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ কালকে আমাদের সাথে কী হবে আমরা কেউ জানি না। তাই একটাই কথা শুধু বলতে চাই যে আমি ইদানিং ফেসবুকে প্রচুর কম করতেছি, কারণ এগুলো দেখলে অনেক রাগ হচ্ছে, জানেন, প্রচণ্ড রাগ হচ্ছে যে ওরা এটা কীভাবে পারতেছে। আদৌ কি ওরা মানুষ? আর যেদিন থেকে ওই বাচ্চাটা দেখছি, বাচ্চাটার গলা পর্যন্ত পানি উঠে গেছে, ওই দিন থেকে রাতের ঘুম হারাম হয়ে গেছে। তো আপনারা যারা এই কাজগুলো করতেছেন, দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনারা যা পারেন সাহায্য করেন, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার মতো কিছুই নাই। আমার তরকারিটা প্রায় রান্না হয়ে আসছে। তো আজকে অনেক কথা বলে ফেলছি, হয়তো বা অনেক সেলিব্রিটি বা অনেক কাপল ব্লগারদের এটা কথাটা লেগে যাবে, তো তাদের কাছে আমি সরি, কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি, আমার কিছুই করার ছিল না। তো আমার কাছে খারাপ লাগছে বিধায় আমি বলছি, হয়তো বা অন্যভাবে বলতে পারতাম। আমি চাই নাই তাদের ছোট করতে, কিন্তু এটা যদি তারা মনে করে যে তাদেরকে ছোট করা হয়েছে, তাহলে আমি অবশ্যই সরি। আপনারা এই কাজটা করবেন না। আপনারা সাহায্য করতেছেন, অনেক ভালো লাগতেছে।